নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা যে কোনো মানুষেরই বহু সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। গত 28শে ফেব্রুয়ারি 2026 ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সরাসরি যুদ্ধ পুরো বিশ্বকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর সর্বত্রই এখন বারুদের গন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের উত্তাপ ভারত পর্যন্ত কতটা পৌঁছবে? দিল্লি থেকে দুবাই, মুম্বাই থেকে মাস্কাট, কোথাও কি ভারত সুরক্ষিত? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধ আবহে ভারত কতটা সুরক্ষিত এবং আমাদের কৌশলগত সুবিধাগুলো ঠিক কোথায়। যাই হোক, এই ভিডিওতে ঢোকার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এখানে খবর বলি না, আমরা খবরের সঙ্গে রাজনীতি এবং অর্থনৈতিক বিশ্লেষণটাও আপনাদের সামনে তুলে ধরি। ভারত তার অপরিশোধিত তেলের 85% আমদানি করে, যার বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারতের আমদানিকৃত এলপিজির 85% এবং এলএনজির 55% এই পথ দিয়েই আসে। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে ভারতের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে পড়বে কার্যত। তবে বর্তমান ভারতে রাশিয়ার কাছ থেকে তারা তেল কিনছে এবং তা সস্তায়। কৌশলগতভাবে নিজেদের তেলের রিজার্ভ পূর্ণ রেখেছে ভারত, যা সাময়িক স্বস্তি দিচ্ছে তাদের। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি ভারতীয় প্রবাসী কর্মরত। সাম্প্রতিক দিনগুলোতে দোহার ভারতীয় দূতাবাস নাগরিকদের ঘরে থাকার সতর্ক বার্তা জারি করেছে। ভারত বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স পায় এবং এর 38% আসে এই আরব দেশগুলো থেকে। যুদ্ধের ফলে এই প্রবাহ থমকে গেলে ভারতীয় অর্থনীতি ধাক্কা খেতে পারে। ভারত সরকার ইতিমধ্যে ক্যাবিনেট মিটিং করে বড় ধরনের উদ্ধার অভিযানের জন্য নৌবাহিনী ও বায়ুসেনাকে প্রস্তুত রেখেছে। ভারত একদিকে ইসরায়েলের সাথে মিশন সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করছে, আবার অন্যদিকে ইরানের সাথে চাবাহার পোর্ট নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতই একমাত্র শক্তি যারা ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সাথেই কথা বলতে পারে। এই নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থান ভারতকে বিশ্বমঞ্চে একজন বড় মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। ভারতের সাথে আরব লীগের দিল্লি ডিক্লারেশন 2026 প্রমাণ করে যে আরব বিশ্ব ভারতকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখে। ভারতের 56% পণ্য রপ্তানি মধ্যপ্রাচ্যের রুট দিয়ে হয়। যুদ্ধের কারণে বিমার খরচ বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং জাহাজ ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। ভারত মধ্যপ্রাচ্যে ইউরোপ অর্থনৈতিক করিডোর আপাতত এই যুদ্ধের কারণে থমকে গেছে, যা ভারতের দীর্ঘমেয়াদী বাণিজ্যের জন্য বড় লস। ভারতের দেশীয় ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর এতটাই মজবুত যে তেলের দাম না বাড়লে ভারত এই ধাক্কা সামলে নিতে পারবে। এবার আসা যাক একটু অন্য প্রসঙ্গে। ভারত কিভাবে যুদ্ধ আবহে নিজেকে ঠিক রেখেছে? অনেকেই এই কথা বলছেন। ভারত যুদ্ধমুখী পরিবেশ বা সীমান্ত উত্তেজনার মধ্যেও নিজেকে স্থিতিশীল রাখতে কয়েকটি বড় কৌশল ব্যবহার করেছে। মূলত কূটনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, শক্তিশালী সামরিক প্রস্তুতি। ভারত তার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও অস্ত্রে সজ্জিত করেছে, যেমন ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের আধুনিকীকরণ, নতুন যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল সিস্টেম এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো, মেক ইন ইন্ডিয়া। এর ফলে সীমান্তের চাপ থাকলেও প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে। দ্বিতীয় কারণ, কৌশলী কূটনীতি। ভারত বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে, যেমন ব্রিক্স, কোয়াড, ইউনাইটেড নেশনস। এই ধরনের বহুপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক চাপ কমাতে সাহায্য করে। তৃতীয় কারণ, শক্তিশালী অর্থনীতি। ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতি হয়ে উঠছে। অর্থনৈতিক স্থিতি থাকলে যুদ্ধ পরিস্থিতি ধাক্কা সামলানো সহজ হয়, কারণ বড় অভ্যন্তরীণ বাজার এর বড় কারণ। দ্বিতীয়, প্রযুক্তি ও পরিষেবা খাতের বৃদ্ধি, শক্তি ও খাদ্যে স্বনির্ভরতা বাড়ানো। চতুর্থ কারণ হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা। ভারত তার সীমান্তে অবকাঠামো উন্নত করেছে, রাস্তাঘাট, নজরদারি ব্যবস্থা, সেনা মোতায়েন ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছুই করা হয়েছে, বিশেষ করে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং লাইন অফ কন্ট্রোল এলাকায়। পঞ্চমত, জনমত ও রাজনৈতিক স্থিতিশীলতা, এটাও একটি বড় কারণ। কারণ যুদ্ধের পরিস্থিতিতে সরকার ও জনগণের মধ্যে ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এবং শক্তিশালী প্রতিষ্ঠানগুলো সংকটের সময় স্থিতিশীলতা ধরে রাখতে সাহায্য করে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, ভারত কি সুরক্ষিত?
সামরিকভাবে ভারত মধ্যপ্রাচ্যের থেকে দূরে থাকায় সরাসরি হামলার ভয় নেই, কিন্তু অর্থনৈতিকভাবে ভারত এক গভীর চ্যালেঞ্জের সামনে। মোদী সরকারের ব্যালেন্সিং পলিসি ভারতকে এখনো পর্যন্ত বড় কোনো সংকটে পড়তে দেয়নি, কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। যাই হোক, এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু খবর বলি না, আমরা খবরের পেছনের রাজনীতি এবং অর্থনীতিটা বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, এবার প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে থাকলো, আপনাদের কি মনে হয় ভারতের কি উচিত? কোনো এক পক্ষের হয়ে সরাসরি লড়াইয়ে নামা, নাকি নিরপেক্ষ থাকাই সেরা পথ? কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামতটি এবং পলি ইন্ডিয়া বাংলাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তাহলে আসি, জয় হিন্দ, জয় ভারত।